যাতে উঁচা আওয়াজে কথা বলে সবাইকে, যাতে সবাই নম্র হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোর আওয়াজে আওয়াজ দিতে লাগলো, তোমরা কেউ টেনশন নিও না, আমি চললাম বন জঙ্গলে। হযরত হালিমা দৌড়ে গিয়ে বাচ্চাকে ধরে, বেটা মুহাম্মদ যেও না, তুমি বাবার সন্তান, পাক ভাল্লুক তোমারে খেয়ে নেবে। আমি মক্কার লোককে কি জবাব দেব? আল্লাহর নবী বলেছিল, মা গো আমাকে পাক ভাল্লুক খাবে না, খাবে না। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে সারে জাহানের রহমত বানায়া। মা গো টেনশন নিও না, আমি তোমার ছাগলের বাচ্চা এনে দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেদের মন মানলো না, সবাই লাঠি সোঁটা নিয়ে বন জঙ্গলে ঢুকে পড়লো। আল্লাহর নবী বুঝাতে লাগলো, শোনো গো, আমি ছোট বাচ্চা, আমার উপরে ভরসা করো, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তোমরা টেনশন নিও না, আমি আগে আগে যাচ্ছি, তোমরা পেছন পেছন যাও, কসম খেয়ে নাও কেউ যাতে ওই বকাজিকে মেরো না। ওরা বিনা দোষ নিষ্পাপ, ওরা যদি জানতো ছাগলের বাচ্চা নিয়ে যেত না, সবাই ওয়াদা করলো মারবো না। আল্লাহর নবী আগে আগে চললো, পেছন পেছন সমস্ত তাইফের কাফেররা চললো। বেরাদার গিয়ে গভীর বন জঙ্গলে যখন ঢুকলো, গিয়ে দেখছে ছাগলের বাচ্চা বিছে বসে আছে, আর 40-50টা বাঘ চতুর্দিক দিয়ে ঘিরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাঘেরা তোমরা কেন আমার ছাগলের বাচ্চাকে ধরে এনেছো? বাঘের জবান খুলে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঘ নিজের ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা খাবার জন্য বাচ্চা নিয়ে আসিনি, আমাদের মাকসাদ ছিল আমরা তোমার দিদার করব, তোমার পায়ে চুম্বন দেব। নবী গো, তোমাকে যদি সেই জায়গাতে আমরা 40-50 জন মিলে যেতাম, রাখালের ছেলেরা ভয় খেয়ে যেত, দেশের লোকেরা ভয় খেয়ে যেত। আমরা সিস্টেম মোতাবেক এক ছাগলের বাচ্চা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোস্তা কি হলো মাফ করবে নবী গো, আমরা বোকাজি জানি না, আমাদের বিশ্বাস ছিল ছাগলের বাচ্চা নিয়ে আসবে, নবী আসবে বাচ্চা ছুড়াতে, বাচ্চা দিয়ে দেব আর মুহাম্মাদের দিদার করে নেব। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কসম খেয়ে বলি ছাগলের একটা পশম হিলাইনি। বেরাদার বন্ধুগান, বাঘ এবার ছাগল ছেড়ে দিল, ছাগল লাফাতে লাফাতে হালেমার কাছে দৌড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত তায়েফবাসীর লোকেরা দেখে হয়রান হয়ে গেল, ব্যাপার কি? আমরা এই বাচ্চাটাকে নিয়ে ঠাট্টা করতেছিলাম, এই বাচ্চা তো বাঘের সঙ্গে কথা বলে। সবাই দেখতে লাগলো, নবী আমার দাঁড়িয়ে আছে, 40-50টা বাঘ হাঁটতে হাঁটতে গিয়ে দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চুম্বন দিল, আর চুম্বন দিয়ে সেলুট জানিয়ে বাঘ চলে গেল। বাঘ নবীকে চিনতে পারলো, আমি আপনি পচা কপাল চিনতে পারলাম না। আল্লাহ বুঝার তৌফিক দেখ, সবে বলি আমিন। আল্লাহর নবী মুস্তাফা কদম বসা লাগিয়ে বাঘ চলে গেল। তাইফের লোকেরা ঘাবড়ে গেল, আরে বাঘ তো ছাগলের বাচ্চাকে ছাড়ে না, মানুষকে ছাড়ে না, এ কোন মানুষ আর এ কোন ছাগলের বাচ্চা? বাঘ ভুকা বাচ্চা দিয়ে দিল, একটা পশম হিলাহিনি। সবার চিন্তাধারা আলাদা হয়ে গেল, মালেমার কলিজা দরদর করে কেঁপে গেল। আল্লাহ, সত্যিকারী বাচ্চার পায়ে পায়ে দুশমন। আজকে এক ঘটনা দেখলাম, আল্লাহ গো, এই মুহাম্মাদের মনে হয় কোনো প্রবলেম হয়ে যাবে, মক্কা নগরের লোককে আমি জবাব দিতে পারবো না। না না না, এই বাচ্চাকে আর আমি মাঠের মধ্যে পাঠাবো না। আমার বেটা মুহাম্মাদকে একদিন মাঠের মধ্যে পাঠিয়ে আর অবস্থা ডেঞ্জার হয়ে গেছে, পাগল লোকের ব্যাপার। না না, এতদিন ধরে ঘরের মধ্যে ছিল, কিছু হয়নি। আল্লাহ গো, আজকে
মধ্যে পাঠিয়ে অবস্থা ডেঞ্জার হয়ে গেছে। হালেমার মনের মধ্যে সাথ, আর কাল থেকে মাঠের মধ্যে পাঠাবো না। আল্লাহর নবীকে নিয়ে চললো। এইভাবে 2-4-5 দিন পেরিয়ে যেতে লাগলো। হঠাৎ করে ছেলেগুলার মন আর ভালো নাই, একে অপর রাখালে গল্প করে, শোনো রে তোমার মাকে বলে বুঝিয়ে নিয়ে তোমার ভাইকে মাঠে আনতে হবে, আর আমরা সবাই মিলে ঘিরে বসবো, তোমার ভাইকে নিয়ে খেলা করবো। বলে না, আমার মা পাঠাবে না। বলে চল আমরা সবাই গিয়ে বলবো। বাচ্চা বাচ্চা গিয়ে হাজির হলো, গিয়ে বলতে লাগলো, মা গো আপনার বেটা মুহাম্মদকে আজকে সঙ্গে দাও, আমরা মাঠে নিয়ে যাব, মাঠে নিয়ে গিয়ে মেষ চড়াবো, কোনো ক্ষতি হবে না। হালেমা সাদিয়া বলে না বেটা আমি পাঠাবো না। বাচ্চার পায়ে পায়ে দুশমন। ছেলেগুলা বলল, মা গো যদি মুহাম্মদকে না পাঠাও আমরাও আজকে মাঠে যাব না। হরতাল বানিয়ে দিল। একের পর দ্বিতীয় দিন হলো, ছাগল সব শুকিয়ে যেতে লাগলো। হালেমা মজবুর হয়ে মুহাম্মদ দিনের নবীকে সাজিয়ে দিলেন। নবী আমার বলে, মা গো চিন্তা করো না, আল্লাহ যারে বাঁচাবে মারতে কেউ পারবে না, আমাকে পাঠাও মাঠের মধ্যে আমিও যাই। ছাগলের সঙ্গে মেষ নিয়ে আল্লাহর নবীও মাঠের দিকে চলতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা পেরিয়ে যায়। নবী আমার এক গাছতলায় বসেছিল। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়লো। অন্যান্য রাখালেরা দুজাহানের বাদশার সঙ্গে খেলতেছিল। খেলতে খেলতে ছেলেগুলা অন্যদিকে চলে গেছে, হালেমার ছেলে মেয়েরাও চলে গেছে, সমস্ত রাখালেরা দূরে গেছে। নবী আমার গাছতলায় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ল। 2.5 বছরের শিশু শুয়ে পড়ল। এর বাবলা বনের পাতের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি দোজাহানের বাদশার উপরে আসে। আবার আল্লাহ বলে, ইব্রাহিম জিবরাইল রে ব্যবস্থা কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেরাদার। আল্লাহর জিবরাইল আমিন ফেরেশতাদের অর্ডার দিল। ফেরেশতারা সাপ সেজে উড়ে চলতে লাগলো। আল্লাহর নবী যেখানে শুয়েছিলেন সেই জায়গাতে সাপ সেজে গিয়ে আল্লাহর ফেরেশতারা ফোনা দিয়ে আটকে রাখলো। মানুষ বুঝতে পারে সাপ, কিন্তু আল্লাহ পাকের কুদরতি খেল দেখেন বেরাদার। সাপ সেজে গিয়ে ফোনা তাকিয়ে রাখলেন। সূর্যের আলো ফোনার উপরে পড়ে, নবীর গায়ে পড়ে না। পাখি গিয়ে হাওয়া করছে, বিশ্বনবী আরাম করছেন। ওই রাখালেরা খেলতে খেলতে চট করে কার নজর পড়ে গেছে? কিতাবে এসে হালেমার বেটির নজর পড়লো, ছোট্ট বেটি, দুধবোন। আমার ভাই মোহাম্মদ শুয়ে আছে, ওর সিনার উপরে সাপ বসে আছে। ভাই নড়ে না চড়ে না, কিছুই নাই, বুঝি সাপ কেটে দিয়েছে। আমরা মাকে কি জবাব দেব? বাচ্চা বাচ্চাতে একে অপরের মুখে হয়ে সবাই দেখছে একই দৃশ্য। কেউ ভয়ে আর সামনে যায় না, সাপ যদি ছবল মারে। ছোট ছোট বাচ্চাগুলোতে গল্প করে বলে, বংশপুরা তোমার মাকে গিয়ে বলো। হালেমার বেটি দৌড়ে গিয়ে দরজার সামনে টক টক করে আওয়াজ দেয়, মা গো কি হয়েছে বেটি বলো বলো। বলে, মা আমার ভাই মুহাম্মদ বুঝি আর দুনিয়াতে না। কেন রে বেটা কি হয়েছে? কলিজা আলেমা কাতর করে হিলে গেল। কি হয়েছে বেটা বলো বলো। মা গো আমার ভাই মুহাম্মদকে রেখে দিয়ে আমরা খেলতে খেলতে অন্যদিকে চলে গিয়েছিলাম। আমার ভাই মুহাম্মদ বুঝি আর দুনিয়ার বুকে জিন্দা নাই, কারণ কয়েকটা সাপ দেখি আমার ভাইয়ের উপরে ফোনা পেতে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমার কলিজা কাটার মতো ছটফট করতে লাগলো। হাওড়ে হাওড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে চলতে লাগলো। কিতাব লেখে হালেমা এত জোরে কেঁদে কেঁদে দৌড়াই, যদি ঠোকর খেয়ে পড়ে অস্তিত্ব পাওয়া যাবে না।
হালেমা চোখের পানি ছেড়ে ছেড়ে দৌড়াতে লাগলো। বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে আওয়াজ দিচ্ছে। হালেমা সাদিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ যদি এ বাচ্চার কিছু হয়ে যায় আমি তার মায়ের বাপের দাদারে কি জবাব দেব? আল্লাহ তুমি সম্মান বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ যাতে কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেরাদার বন্ধুগণ, হালেমা সাদিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এক পা দুপা করতে করতে হালেমা গিয়ে যখন পৌঁছে গেল, বেটা মোহাম্মদকে দেখতে পায়। আমার বেটা মোহাম্মদ গাছ তলায় বসে আছে। হালেমা দৌড়ে গেলেন, হাঁটু ভেঙে বসলো। বেটা মোহাম্মদ কি হয়েছে বেটা? না মা কিছু হয়নি। হাঁটু চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা মোহাম্মদকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বডি চেক করতে লাগলো। শরীরের মধ্যে কোনো দাগ নাই, পাঁচ নাই। আল্লাহর নবী আওয়াজ দেয়, মা গো কি হয়েছে মা, কি হয়েছে? আমার শরীর কেন চেক করো? পায়ে পায়ে দুশমন তুমি গাছতলায় শুয়েছিলা নাকি সাপ তোমারে কেটে দিয়েছে? না মা আমি তো জানি না, এক বিন্দু বরাবর মালুম পাইনি। সমস্ত ছেলে মেয়েরা সাক্ষ্য দিচ্ছে আমরা নিজ চোখে দেখেছি। হালেমার কলিজা কেঁপে গেল। মোহাম্মদ বলছে দেখিনি, সবাই বলছে দেখেছি। শরীরে কোনো দাগ নাই, কেমন কি? নিশ্চয়ই পায়ে পায়ে দুশমন লেগে গেছে। বেটা মোহাম্মদকে আর মাঠে পাঠাবো না, নিয়ে চললো বাড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালেমার মন খারাপ, আমি কসম খেলাম আর জীবনে কোনোদিন মাঠের মধ্যে পাঠাবো না। এক একদিন এক এক রকম ঘটনা ঘটে, যদি কিছু হয়ে যায় আমি কেমন করে জবাব দেব? মনের মধ্যে ভাবতারা হযরত হালেমা সাদিয়া নিয়ে বাড়ি চললো। বেরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বেরাদার বন্ধুগণ, হালেমার মন খারাপ। বাচ্চাকে আমি আটকে রাখবো, নচেত মক্কা পৌঁছে দেব, মাঠে আর পাঠাবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2-4-5 দিন হয়ে গেল। আবার চলে চলেতে গল্প করে হালেমা সাদিয়ার বেটা বেটিকে বলে, শোনো রে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে আসো, মাঠের মধ্যে আসবে আর আমরা তাকে ছেড়ে কোথাও খেলতে যাব না। মোহাম্মদ বসে থাকবে, আমরা সবাই ঘিরে তারে বাদশা বানায়া রাখবো। বলে না আমার মা আর দেবে না, না যেমনি করে হোক নিয়ে আসতে হবে। ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়ে হালেমার কাছে হাজির। মা গো আপনার বেটা মোহাম্মদকে আমার সঙ্গে পাঠান। না আর পাঠাবো না। এক একদিন এক এক খারাপ খারাপ ঘটনা হয়ে যায়। যদি বাপ আর এতিম সন্তান মাক্কি মাদানি কুরাইশির কিছু হয়ে যায়, আমি মক্কার লোককে জবাব দিতে পারবো না। আমি আদর যত্ন করে লালন পালন করবো, এ আশা নিয়ে এসেছি। বাচ্চার যদি কিছু হয়ে যায় করা যাবে না, না না পাঠাবো না। বেড়ার বন্ধুগণ, ছোট ছোট বাচ্চা বাচ্চিরা একটা হয়ে হযরত হালেমার কাছে আবেদন করতে লাগলো, তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যা, মোদের সাথে মেস চারানে মা ময়দানে তে ভয় নাই। সুবহানাল্লাহ না? ছেলেরা সব একটা হয়ে আওয়াজ দিচ্ছে। কবি লিখেছেন, তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেস চারণে মা ময়দানেতে ভয় নাই। না বেটা দেব না, নিয়ে যেও না। ছোট ছোট বাচ্চাগুলো আওয়াজ দেয়, মা গো বাবলা বনের ছায়ায় বসে মা বসবো সবাই ঘিরে, আর খেজুর পাতার তাজ বানায় মা পড়িয়ে দেব শিরে। ছেলেগুলো বলছে, বাবলা বনের ছায়ায় বসে মা
বসবো সবাই ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে মা পড়িয়ে দেব শিরে সে যে মোদের বাদশা হবে মা সে যে মোদের বাদশা হবে মা পড়িবে বাদশায় তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেস চারণে মা ময়দানেতে ভয় নাই খেতে দেব খেজুর মেথি মা খোদা যদি পাই দুম্বাড়ি দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায় খেতে দেব খেজুর মেথি মা খোদা যদি পাই দুম্বাড়ি দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায় হাজিরা বহামে সামা হাজিরি রব হামেশা মা খিদমতে সবাই তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেস চারণে মা ময়দানেতে ভয় নাই এ বেরাদার বন্ধুগণ যখন এই সমস্ত রাখালেরা এক কাটরা হয়ে মা হালেমাকে বলল হালেমার মন গলে গেল আল্লাহর নবীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে ময়দানে পাঠিয়ে দিল আল্লাহর নবী গিয়ে গাছ তলায় বসলেন সমস্ত ছেলেরা ঘিরে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ছেলেরা ঘিরে থাকতে থাকতে খেলতে খেলতে অন্য মনস্ক হয়ে ছেলেগুলা অন্যদিকে চলে গেল আল্লাহ বলে জিবরিল রে যাও যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে ধরে নিয়ে নূর পাহাড়ের উপরে যাও ওই পাহাড়ের উপরে গিয়ে সিনাচাক করো অপারেশন করো আমার বন্ধুর শরীরের মধ্যে কুলসুম কালিমা যেখানে আছে কেটে নিয়ে বের করো কোন রাবি লিখেছেন যাও 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 সমস্ত দিল পেপড়া কলিজা গুর্তাকে কেটে নিয়ে জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার সেটিং করে দাও বলে সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা বলে মাবুদ গো এতে কি উপকার হবে আল্লাহ আমার বলল ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমার বন্ধুর যদি সমস্ত শরীরকে সিনাচাক করা হয় পরকালে আমার বন্ধুর উম্মত উম্মতিদের মধ্যে এতিমাকে ঢুকবে তার তৈরি হবে ডাক্তার সায়েন্টিস্ট বিজ্ঞান অপারেশন করবে আমার বন্ধু যেমনি থেকে যাবে জিন্দা ওই রকম রোগীটার পেট কেটে পরিষ্কার করে আর আমি আল্লাহ পাক পেটের মধ্যে ওষুধ দিয়ে দেব পাথর জন্ডিস টিউমার অ্যালসার ক্যান্সার দিয়ে দেব ঘা দিয়ে দেব আবার ডাক্তারেরা ওই রকম সিস্টেম মোতাবেক শরীরকে কেটে ছিঁড়ে নিয়ে আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেবে আমি আল্লাহ পাক ঠিক করে দেব এই অপারেশন যদি আমার বন্ধুর না হয় দেশের লোকেরা জানবে কেমনি আমার বন্ধুকে আমি আল্লাহ পাঠিয়েছি মানুষকে শিক্ষার জন্য যাও আল্লাহর নবী মুস্তাফা বসে আছেন দুই ফেরেশতা আসলো ছেলেগুলা কিন্তু অন্যদিকে খেলছে মাথায় পাগড়ি শরীরে জুব্বা সাদা জান্নাতি লেবাস হাতের মধ্যে একটা চাকু লাঠি